নমস্কার বন্ধুরা, ফিল স্পোর্ট ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। বহুদিন ধরেই অপেক্ষায় ছিল ম্যারিনার্সরা, কারণ তারা জানতো যে মোহনবাগান যা বলে তাই করে, আর ঠিক তাই হলো। যেমন কথা তেমন কাজ। ষষ্ঠ বিদেশি হিসেবে মোহনবাগান সুপার জায়েন্ট 2 বছরের জন্য সাইন করিয়ে নিলেন রবসন রবিনোকে। ফুটবলের জীবনে অসংখ্য সাফল্য রয়েছে তার ব্রাজিলের ক্লাব ফুটবলে। কয়েক মাস আগেও সাও পাওলো লিগে খেলেছেন নেইমার দা সিলভার বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলে গত 3 বছরে 7টা ট্রফি জিতেছেন। তার ব্যক্তিগত সাফল্য চমক দেওয়ার মতো। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচ থাকার সময় অস্কার ব্রুজো অন্যতম ভরসা ছিলেন এই ব্রাজিলীয় স্ট্রাইকার রবসন। তাকে এই মরশুমে লাল হলুদ জার্সি পরাতে চেয়েছিলেন অস্কার ব্রুজো, কিন্তু সে প্রস্তাব উপেক্ষা করে তার প্রতিপক্ষ শিবির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রবসন। মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসেবে যোগ দিচ্ছেন 30 বছরে এই স্ট্রাইক। বাংলাদেশের দলের হয়ে খেলার সময় 3 বছরে তিনি 97টি ম্যাচে 64টি গোল রয়েছে তার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো 49টি গোল। রবসন যোগ দেওয়ায় হোসে মলিনা দলের আক্রমণ আরো শক্তিশালী হবে। মোহনবাগান চুক্তিতে সই করার পর রবসন বলেছেন, বসুন্ধরা হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সফলতম ক্লাব। ওই ম্যাচ কেমন খেলেছিলাম তা নিশ্চয়ই মোহনবাগান সমর্থকরা মনে রেখেছে। এবার সবুজ মেরুন জার্সি গায়ে তেমনই সাফল্য আশা করছি। গত বছর মোহনবাগান ভারত সেরা 2টি লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। গত 5 বছরে মোহনবাগানের মতো সাফল্য ভারতে আর কোনো ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবেই খেলে। ভারতের জাতীয় দলে অধিকাংশ ফুটবলাররাও এই ক্লাবে। ওদের সতীর্থ হিসেবে ক্লাবে আরো সাফল্য দিতে চাই, আরো ট্রফি জিততে চাই। সবুজ মেরুন ব্রিগেডে যোগ দিয়ে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করতে চান রবিনো। দলের জয় শুধু নয়, সেখানে নিজের ছাপও রাখতে মরিয়া গোল মেশিন রবসন। সোমবার দিন কলকাতায় পৌঁছাবেন তিনি, আর তারপরই নেমে পড়বেন মলিনার ট্রেনিং এ। শুধুই যে স্ট্রাইকার পজিশনেই খেলে রবসন তা কিন্তু নয়, তিনি দুটো উইংয়েই খেলতে পারেন। ফলে এসিএল 2 এর জন্য মলিনার হাতে আরো এক তুরুপের তাস তৈরি বলা যেতেই পারে।